লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান চন্দ্রগঞ্জ থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এ কে এম শরীফুদ্দীন। জনশ্রুতি রয়েছে যে আপনি এক সময় বাংলাদেশ ছাত্র দলের তুখোড় রাজনীতির সাথে জড়িত। গত 5 আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী, জনগণের ধিক্কারকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার জনরোষের মুখে পালিয়ে যাচ্ছেন। আপনি একজন জাতীয়তাবাদী আদর্শ লালনকৃত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত ব্যক্তি হিসাবে ফাঁসিবাদী সরকার পলায়নের পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটাকে একটু বলবেন জনাব শরীফুদ্দীন? জি, আসসালামু আলাইকুম। 5 আগস্ট 2000 পর বৃহত্তর গুশাখালী, তেরিগঞ্জ, ববরীগঞ্জ বৃহত্তর এই অঞ্চলে বিশেষ করে জনগণের যে আনন্দ উল্লাস হয়েছে, সে আনন্দ উল্লাসটাকে 1971 সালের 16 ডিসেম্বরে বিজয়কেও হার মানিয়েছে। 5 আগস্ট বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য 5 আগস্ট একটা মাইল ফলক। আমি প্রথমে এই 5 আগস্ট এই গণ অভ্যুত্থানের জন্য আমি সমগ্র ছাত্র সমাজকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি 5 আগস্টের পরে আমাদের এই বিজয়কে দেশের নিরীহ, দেশের নির্যাতিত অসহায় মানুষের এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি বিশেষ মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ব্যাপারে সচেতন থাকার জন্য আমি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দ্রগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আমি সর্বস্তরের সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এ কে এম শরীফুদ্দীন। আপনি যে সচেতনমূলক বক্তব্য রেখেছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেছি। জনাব শরীফুদ্দীন নির্যাতিত হয়েছেন, বারবার জনশ্রুতি রয়েছে হাসিনার সরকার কর্তৃক, ফ্যাসিবাদ সরকার কর্তৃক। আপনি কি ধরনের নির্যাতিত হয়েছেন, কয়টা মামলা মোকদ্দমা খেয়েছেন, কতবার অত্যাচারিত হয়েছেন, কতবার জেলে গিয়েছেন, আপনার মুখের সংক্ষিপ্ত বক্তব্যটা জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি একজন রাজনৈতিক কর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমি সেই কিশোর কাল থেকে, ছোট ছাত্র জীবন থেকে আমি এই দল করে আসছি। আমি ছাত্র নেতৃত্ব করেছি। আমি ডিস্ট্রিক্ট ছাত্র দলের সেক্রেটারি ছিলাম এক সময়ে। তবে আমি যে মামলা হামলার শিকার হয়েছি, আমি আমার জন্য দুঃখিত নয়। আমি দুঃখিত আমার দলের, আমার প্রিয় দল, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী তাদের হাতে গুমের শিকার হয়েছেন, অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে অত্যাচারগুলো আমার নেতাকর্মীদের করেছেন, সেটার জন্য আমি প্রতিবাদ এবং দুঃখ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে 17 বছরে তাদের হাতে 3 বার মার খেয়েছি, যেগুলো আমার পোস্টার ফেস্টুন আছে। আমি 4টা মামলা খেয়েছি, কিন্তু আমি আমার জন্য দুঃখিত নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, জিয়া পরিবার থেকে শুরু করে
আমার এলাকা সহ সারা বাংলাদেশের যে সকল নেতাকর্মী ইতিমধ্যে দেশ এবং জাতির জন্য, দলের জন্য, শহীদ জিয়ার দলের জন্য আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এ কে এম শরীফুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আছেন, এই বয়সেও আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেছি। ফ্যাসিবাদ সরকারের হাত থেকে বাঙালির জাতি মুক্ত হওয়ার পর তারা তো পালিয়ে বেড়াচ্ছে, সন্ত্রাসী পরিচয় দিচ্ছে। সন্ত্রাসী কখনো ভালো মানুষের পরিচয় দিতে পারছে না। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও বাংলাদেশিদেরকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে উন্নয়নকল্প পরিচালনা করার জন্য আপনাদের কি কি স্বপ্ন রয়েছে, কতটুকু বাস্তবায়ন করবেন? জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মহোদয়ের হাত ধরে আপনারা লক্ষ্মীপুর সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানাকে কতটুকু এগিয়ে নিতে পারবেন? আগামী নির্বাচনের জন্য কতটুকু সুসংগঠিত আছেন আপনারা, ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো, তাহা একটু বাংলাদেশি জনগণ জানতে চায়। জি, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আমাদের মাঝে দিয়েছেন। আমরা সমগ্র জাতির কাছে প্রত্যন্ত অঞ্চলে আমাদের দলের হাইকমান্ডের সে বার্তাগুলি, সে দফাগুলি আমরা পৌঁছে দিয়েছি। আগামী দিনে জনাব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দলকে সুসংগঠিত করার পূর্ণ লক্ষ্যে এবং তার বাবাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে অনুসরণ এবং অনুকরণ করে ইতিমধ্যে আমাদের দলের সাংগঠনিক প্রক্রিয়াকে এমনভাবে গুছিয়ে আনছেন যে দলের ভিতরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, কোনো প্রকার বহিরাগত লোক যেন না থাকে। আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা লক্ষ্মীপুরে জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এবং দলের হাইকমান্ডের নির্দেশে আমরা দলকে যেভাবে জঞ্জাল মুক্ত করে আমরা গুছিয়ে আনতে চেষ্টা করছি, আমরা আশাবাদী যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা জাতিকে, দেশকে আমরা ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হে জাগ্রত বিবেকের লালন কর্তা জনাব এ কে এম শরীফুদ্দিন, বিএনপির তৃণমূল নেতা, আজকে কুশাখালী যে প্রান্তে দাঁড়িয়ে আছি, আপনার চতুর্দিকে দেখা যাচ্ছে কিছু বাংলা ইটভাটা বিদ্যমান রয়েছে। এই ইটভাটাগুলো যেভাবে নারকেল গাছ, সুপারি গাছ সহকারে বিভিন্ন ফসল নষ্ট করছে, ইটভাটাগুলো তো দেখা যাচ্ছে শিশু শ্রম, কাঠ পোড়ানো হচ্ছে, ভোক্তার অধিকার আইন লঙ্ঘিত হচ্ছে, শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে, শ্রমিকদের জন্য নেই কোনো সুব্যবস্থা। এই বিষয়ে জাগ্রত বিভাগের তৃণমূল নেতা জনাব এ কে এম শরীফুদ্দিন আপনার বক্তব্যটা দেবেন। জি, ধন্যবাদ। আমি কুশাখালী ইউনিয়নের যে ওয়ার্ডে বসবাস করছি, আমার ওয়ার্ডের দক্ষিণ অঞ্চলে পাশাপাশি 3টি বাংলা ইট ভাটা এখানে পাশাপাশি চলে আসতেছি দীর্ঘদিন থেকে। বিশেষ করে এখানে জসিম ওনার বাড়ি মিয়ার বাড়ি, উনি এখানে এসে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে, দলীয় প্রভাব খাটিয়ে এখানে মানুষের
ফসলি জমি এমন কোনো জায়গা নাই, এই 3টা ফিল্ডের এমন কোনো ফসলি জমি নাই যেটা তারা মানুষের, নিরীহ মানুষের ইচ্ছা অনিচ্ছের বিরুদ্ধে তারা জোরপূর্বক বিভিন্নভাবে দীর্ঘ সময় থেকে তারা নিয়ে ইট পোড়াচ্ছেন। এই ইট পোড়ানোর আমরা যখন প্রশ্ন করি, তাদেরকে তো জানতে চাই, তারা বলছে তাদের ভাষায় তাদেরকে নাকি পরিবেশ অধিদপ্তর অনুমতি দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বলে প্রশাসন তাদেরকে অনুমতি দিয়েছে। কখনো কখনো যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের নাম তারা ব্যবহার করে নিরীহ মানুষের ভিতরে করে। তারা এখানে তাদের ফিল্ডের আশপাশে অনেকগুলি ফসলি জমি বিভিন্ন কৌশল করে 10 ফুট 5 ফুট 7 ফুট এভাবে নিয়ে জনজীবন বিপর্যস্ত করতেছে। স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ট্র্যাক্টর ট্রলির মাধ্যমে আসতে যেতে পারছে না। তাদের ম্যাক্সিমাম ফিল্ডে তাদের ফিল্ডগুলোতে বিশেষ করে অধিকাংশ কিশোর এবং শিশু তারা শ্রমিক হিসাবে ব্যবহার করছেন। তাদের ব্রিক ফিল্ডের আশপাশের যতগুলা গাছপালা আছে গাছপালাগুলো মরে যাচ্ছে। অসহায় মানুষকে জিম্মি করে তারা এই ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আমি এ অঞ্চলের হাজীগঞ্জ বাজার উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে প্রশাসনকে অনুরোধ করব, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরকে আবেদন করব, অনুরোধ করব, এই অঞ্চলের মানুষ নিরীহ বিশেষ করে গরিব অশিক্ষিত, ফসলি জমি বলতে এখন আর নাই। আপনারা এই ইটভাটাগুলোর দিকে একটু নজর দেন। এই দেশের মানুষকে রক্ষা করুন, পরিবেশ রক্ষা করুন, জনজীবন রক্ষা করুন, স্কুলগামী ছাত্রছাত্রীদেরকে রক্ষা করুন, শিশু শ্রম বন্ধ করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ জনাব একেএম শরীফুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। দর্শক, আমি এখন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শরীফুদ্দিনের সাথে আলাপ করলাম। তিনি পেশিবাদ সরকার অন্যায়কারীদেরকে, বাঙালি জাতিকে মুক্ত করেছেন ছাত্র জনতা, তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি আগামী দিনগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করে বিশ্বের বুকে এগিয়ে নিতে চান। তিনি জাগ্রত বিবেক থেকে বারবার বর্তমান সুবিধাভোগী কিছু ধনতান্ত্রিক ব্যক্তিরা ইটভাটা দিয়ে সাধারণ জনগোষ্ঠীর প্রতি যে নির্যাতন করতে যাচ্ছেন তার প্রতিকারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। আমি মোহাম্মদ